আবারও ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে নতুন করে অক্ষরেখা বিস্তৃত হয়েছে মণিপুর পর্যন্ত মধ্যপ্রদেশ থেকে। এরই ফলে জলীয় বাষ্প ঢুকছে। এদিকে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে প্রচণ্ড গরম পড়েছে। তাপ প্রবাহের সতর্কতা সেখানে জারি হয়েছে। আগামী কয়েকদিন প্রচণ্ড গরম থাকবে। তারই প্রভাবে আমাদের পূর্ব ভারতেও তাপমাত্রা বাড়বে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেখানে ভ্যাপসা গরমটা অনেকটা বেশি ভোগাবে। কারণ উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর ভাগ সহ পূর্ব দিকে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পেছন দিকে ঝাড়খণ্ডের দিকে সতর্কতা রয়েছে। সেখানে বজ্র সেল তৈরি হতে পারে, অর্থাৎ এই যে জলো হাওয়া উপর দিকে উঠছে এবং উত্তর পশ্চিম দিক থেকে গরম আসছে, তারই ফলে বিকেল সন্ধে বা রাতের দিকে কোথাও কোথাও বজ্র সেলে বৃষ্টিপাত আসতে পারে। তবে সেগুলো খুব কম সময় থেকে হয়ে সেটা পূর্ব দিকে সরে যাবে, এই সম্ভাবনাই বেশি। বিরাট আকারের ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিক সহ ময়মনসিংহ, সিলেট এবং বাংলাদেশের রাজশাহী এবং রংপুর, এই যে বিভাগ রয়েছে এখানে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেগুলো কিন্তু বিক্ষিপ্ত, মোটামুটি শুষ্কতার দিকে যাবে। চাষি ভাইদের কিছুটা সুরাহা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট পরিণত হয়েছিল। সেটি বর্তমানে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর রয়েছে সেখানেই অবস্থান রয়েছে। তবে এর থেকে কোনো নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নাই। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবারের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা অনসেট হয়ে যাবে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে। বর্ষার প্রবেশ হচ্ছে শনিবার। ভারতের ভূভাগে বর্ষা প্রবেশে এখনও দেরি আছে, কিন্তু বর্ষা এবারে কেমন হবে সেই নিয়ে এখনও পুরোপুরি খোলসা করেনি আবহাওয়া দপ্তর। আমরা পরবর্তী ক্ষেত্রে এগুলো জানাবো। এই মাসের শেষে ঘূর্ণিঝড় হবে কি না সেটাও আমরা এই ভিডিও শেষ ভাগে জানার চেষ্টা করব। আজ আবহাওয়া দপ্তর কী বলছে অবশ্যই সেটা দেখে নিই প্রথমে, তারপর আমরা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন। এই মুহূর্তে লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর 14 তারিখ সকালবেলা জানিয়েছে যে কন্ডিশান অনুকূল রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে 16 তারিখে আসছে। সুস্পষ্ট নিম্নচাপের কথা বলছে। ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যেটা আমরা শুরুর দিকে বললাম মুখে, সেটা এখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর পশ্চিম ভারতে কিছু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ জম্মু ডিভিশন এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আসতে পারে। এবারে উত্তর পূর্ব ভারতে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে। এখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। আগামী 17 বা 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। তবে ত্রিপুরার দিকে 14 থেকে 15 এবং 18, 19-এ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 14 এবং 15 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। 15 থেকে 18 অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এর মধ্যে কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেগুলো অরুণাচল প্রদেশে 14 এবং 18 তারিখে এবং আসাম, মেঘালয়ে 14 তারিখে এই অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো অংশে দেখা যেতে পারে। আমাদের পূর্ব ভারতেও থাকছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ঝাড়খণ্ডের দিকে এবং বিহারের দিকে থাকবে। ঝাড়খণ্ডের 14 তারিখে আবার নতুন করে কালবৈশাখী ঝড় হতে পারে। এটা হলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম এবং কিছুটা মুর্শিদাবাদের আশেপাশে সংলগ্ন নদিয়ার দিকেও ঝড় বৃষ্টি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যদি বাড়ে, অনুকূল পরিবেশ পায়, সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে অল্প স্বল্প চান্স থাকতে পারে রাতের দিকে। না হলে সেটা হবে না। আপাতত বৃষ্টিপাত কমার দিকে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও সেখানেও বৃষ্টিপাত কমবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 14 থেকে 19 এবং উত্তরবঙ্গের দিকে 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের 5 থেকে 6টি জেলাতে উপরিভাগে হতে পারে। মধ্য ভারতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। যেহেতু সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, তাই ভারী বৃষ্টিপাত থাকবে। তামিলনাড়ু, কেরাইকেল,
পুদুচেরি, কেরালা, মাহে এবং কর্ণাটকার দিকে কিন্তু এর ফলে হবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি কর্ণাটকাতে দেখা যেতে পারে। এগুলোই রয়েছে মোটামুটি আবহাওয়া দপ্তরের খবর। তাপমাত্রা এই মুহূর্তে এখনও কিন্তু বাড়ছে। আগামী 19 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পশ্চিম ভারতে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং 17 তারিখ পর্যন্ত মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার পর আমাদের 17 তারিখ পর্যন্ত পূর্ব ভারতেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। অর্থাৎ ভ্যাপসা গরম তো থাকবেই, সেটা তো নাকানি চৌবানি খাওয়াবে, কিন্তু দিনের বেলাতে দেখবেন যেখানেই ফাঁকা আকাশ পরিষ্কার, একদম কড়া চড়া রোদ কিন্তু আপনাকে ভোগাবে। তাই অবশ্যই বাইরে বেরোনোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের এইগুলোতে কিন্তু রয়েছে এখানে মধ্যপ্রদেশের পশ্চিম দিক থেকে শুরু করে গুজরাট, মহারাষ্ট্র, এগুলোতে কিন্তু তাপপ্রবাহ থাকবে, হিট ওয়েভ কন্ডিশন থাকবে, দু এক জায়গায় সিভিয়ার থাকবে। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এই কোন কোন জায়গাতে 18 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। দেখুন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বা আন্দামান সাগরের কাছে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। সুতরাং আমাদের উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা না থাকলেও নিচের দিকে কিন্তু সতর্কতা রয়েছে, কারণ সেখানে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেখানে ঝড়ের ব্যাপার। ওয়েদার সিস্টেমটা ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি, কিছু অক্ষরেখা রয়েছে, সেটা একটু আমাদের বলে দিই। ইতিমধ্যে এই ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বর্ষার প্রবেশ দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বলে দিয়েছি। এখানে যেটা আমরা বলবো যে কিছু কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, যেমন উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিকে ঘূর্ণাবর্ত রয়েছে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে, একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই দক্ষিণ পশ্চিম এই মধ্যপ্রদেশের যে ঘূর্ণাবর্ত, সেখান থেকে একদম মণিপুর পর্যন্ত, যেটি পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ মাঝখানে বাংলাদেশ থাকবে এবং দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি 15 তারিখে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আলোচনাটা যদি একটু ছবির মাধ্যমে আমাদের দেখাই, তাহলে দেখুন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই যে রাজস্থান রয়েছে রেড অ্যালার্ট, মানে এখানে তীব্র তাপপ্রবাহ, আর রাজস্থানের পূর্ব দিকে অরেঞ্জ অ্যালার্ট তাপপ্রবাহ। এছাড়াও মধ্যপ্রদেশের পশ্চিম দিক, গুজরাট, এদিকে রয়েছে আমাদের গুজরাটের এই দিক পূর্ব ভাগ এবং তার সঙ্গে মহারাষ্ট্র, এই জায়গাগুলোতে তাপপ্রবাহ থাকবে, ফলে এই জায়গাগুলো গরম থাকবে। আর এইখানে জলীয় হাওয়া যাচ্ছে এবং এখান থেকে শুষ্ক হাওয়া আসছে, ফলে এখানকার কিছু গরম হাওয়া নিয়ে এই মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, যার জন্য এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। এবং উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর ভাগের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত ভারী হবে এবং অনেক টাকা বেশি বৃষ্টিপাত হবে। পরের দিকে চিত্র প্রায় একই রকম দিচ্ছে, এদিকে তাপপ্রবাহ থাকবে এবং এদিকে বৃষ্টিপাত থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা উঠে যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে কিছু বৃষ্টিপাত যেহেতু রয়েছে, তাই টুকটাক একটু আশা থাকছে যে এই বৃষ্টিপাত হলে কিছু প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, একটু স্বস্তি পাওয়া যেতে পারে, এইগুলো কিন্তু রয়েছে। এবার চলুন আমাদের উইন্ড দিকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, তখন কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড মোটামুটি পরিষ্কার রয়েছে। শুধুমাত্র বিহারের পূর্ব দিকে কিছু আংশিক ঝাপসা আকাশ রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে কোথাও মেঘলা, কোথাও ঝাপসা আকাশ, কোথাও ফাঁকা, এরকম দেখা যাচ্ছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি আসাম, মেঘালয় মেঘলা মেঘলা ভাব রয়েছে। বাংলাদেশের ঢাকা বিভাগের উপরে এবং কিছু কিছু অংশে খুলনার উপরে অল্প স্বল্প জায়গাতে রয়েছে, কিন্তু মোটের উপরে নিচেরগুলো পরিষ্কারই রয়েছে। এবারে এরপরে বৃষ্টিপাত হলে কোথায় কোথায় হবে সেটা দেখানোর চেষ্টা করছি, কারণ 14-15 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরেও আসতে পারে ঝাড়খণ্ডের দিক থেকে। দেখুন এই জায়গাতে গরম থাকবে 42, 41, 40, 36 ডিগ্রি, নাগপুরের দিকে 42, 43 কাছাকাছি রয়েছে। এই জায়গা প্রচণ্ড গরম থাকবে। এই যে দেখুন এই যে হাওয়াগুলো ডাকছে এবং এখান থেকে গরম হাওয়া আসছে, ফলে এই জায়গাতে কিছু ঘূর্ণি তৈরি হতে পারে এবং এখানে একটা অক্ষরেখা যেহেতু রয়েছে, ফলে এই জায়গাতে বজ্রসেল হতে পারে। কোথায় ভালো করে দেখুন, এই জায়গাগুলোতে কোথাও কখনো কখনো হবে। প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে এমনটা না, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে, যেটা আগেও আমাদের বলেছি। দেখুন রাত হবে, এই দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে, যে ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেখুন বৃহস্পতি, শুক্র, দেখুন এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কমই থাকবে, কিন্তু মাঝে মাঝে একদিন দুদিন টুকটাক বৃষ্টিপাত এখানে লোকাল মেঘে উঠে যেতে পারে, কারণ ওই গরম এবং তার সঙ্গে জলো হাওয়ার কন্ট্রাডিকশানে হতে পারে। কিন্তু এইখানে পরিবেশ রয়েছে যে বৃষ্টিপাতের ভালো পরিবেশ। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়, এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে। এবং উত্তরবঙ্গে দেখো এই যেটা বলছিলাম যে মাঝে মাঝে হতে পারে, এই যে শুক্রবার দেখাচ্ছে যে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে, মানে বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে বজ্রসেল তৈরি হতে পারে। বাড়তে পারলে পূর্ব দিকে কিছুটা যেতে পারে, না হলে আমাদের এখানে ব্যবসা গরমটা থাকবে আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। দেখুন ভালো করে দেখে নিন, আমরা 2-3 দিন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত, আবার এইখানে 16 তারিখও শনিবার একবার দুবার এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, মানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। দেখুন দেখাচ্ছি, মোটামুটি বুঝে নিন, তাহলেই বুঝতে পারবেন। বিকেল, দেখুন টাইমটা হচ্ছে বিকেলবেলার দিক থেকে সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে, তার মানে এই জায়গাগুলোতে কোথাও কোথাও হতে পারে। এই যে বজ্রসেল দেখা যাচ্ছে,
মেদিনীপুর, ঝাড়গ্রামের আশেপাশে যে খড়গপুর দেখা যাচ্ছে, তার মানে চাকুলিয়া, তার মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ওই দিক দিয়ে কিছুটা আসতে পারে, সম্ভাবনা পরিষ্কার এটা। এইটা হবে কোথাও কোথাও পশ্চিম দিক থেকে পূর্ব দিকেই সম্ভাবনা রয়েছে 16 তারিখ, কিন্তু খুব বেশি হবে না, কিন্তু শুধুমাত্র এই জায়গাতে বেশি বৃষ্টিপাত থাকবে। রবিবারেও দেখুন বৃষ্টিপাত রয়েছে 17 তারিখে, এবং এখানে টুকটাক বৃষ্টিপাত উত্তর ভাগের দিকে হতে পারে। যা হবে ওই দিকে মেঘ উঠলেই তবেই হবে। এবং ভালো করে দেখতে থাকুন যে তাপমাত্রা এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, শুষ্ক গরম হাওয়া এই রয়েছে। আবার সোমবারের দিকে বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, বাংলাদেশের দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে কিছুটা। 19 তারিখ দেখুন কী অবস্থা, 19 তারিখের দিকে কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাতগুলো কমতে থাকছে, 20, 21, 22 অল্প হয়ে যাচ্ছে, হ্যাঁ অল্প স্বল্প করে একবার করে আসতে চাইছে, কখনো রাত থেকে সকালে, কখনো আবার বিকেলবেলা থেকে রাতের মধ্যে। এই যে 21, 22 তারিখ থেকে দিক থেকে দক্ষিণবঙ্গের উপরে আবার নতুন করে বৃষ্টিপাতের পরিবেশ কিছুটা তৈরি হতে পারে। তবে যদিও উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত পাবে, তখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে লম্বা টাইম কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারী বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগে এইভাবে কিন্তু চলতে থাকছে। আমরা 28 তারিখ পর্যন্ত দেখতে, আচ্ছা 27 তারিখ মাসের শেষের দিকে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে। এতে পরিবর্তন এখনও আসবে, সেগুলো আমাদের পরে জানাবো। এবার একটু ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট জানার চেষ্টা করি, যে বঙ্গোপসাগরে কোথাও ঘূর্ণিঝড় আমরা আদৌ হবে কি না, নাকি ওই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এখানে প্রভাব দেখাবে বঙ্গোপসাগরের উপরে, সেটা দেখার চেষ্টা করছি। তো ইতিমধ্যে এখন যেহেতু সুস্পষ্ট নিম্নচাপ কিছুটা রয়েছে, কিন্তু এই মুহূর্তে দেখুন এই ঘূর্ণিটা পাওয়া দেখা যাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ, এবং এখান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যাচ্ছে, ফলে ওই সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, যা বোঝা যাচ্ছে। নতুন করে ওইটা শক্তি বাড়িয়ে কিছু হবে না। এবার নতুন করে যদি কোনো ঘূর্ণি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই 24 তারিখের বা মানে তৃতীয় সপ্তাহ পার করে যদি কিছু হয় আর কি, বা মাসের একদম শেষের দিকে, এই মুহূর্তের ইসিএমডব্লিউ মডেল বলছে যে সেরকম কোনো চান্স নাই। সুতরাং ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার ব্যাপারটা এই মুহূর্তে কিছু দেখাচ্ছে না। এই ইসিএমডব্লিউ মডেল, জিএফএস মডেলটা একটু চেক করে নেব এখানে কিছু পাওয়া যাচ্ছে কিনা। এখানে দুটো মডেলে যদি একই রকম দেখায়, সেটা মোটামুটি ধরে নিতে হবে সেই কাছাকাছি যেতে পারে। আপাতত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত কোনো ঘূর্ণিটা হওয়ার মাঝে মাঝে একটু ইঙ্গিত দিচ্ছে ওই মায়ানমারের কাছাকাছি জায়গাতে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি, কিন্তু এই মুহূর্তে বড় কিছু দেখাচ্ছে না। এই দিকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যাচ্ছে, এই দিকে ঘূর্ণাবর্ত হওয়ার চেষ্টা করছে। সুতরাং এই মুহূর্তে ঘূর্ণিঝড় হবে এমন কিন্তু পূর্বাভাস এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং প্রাক বর্ষার আগে যে ঘূর্ণিঝড় হয় প্রাক বর্ষায়, সেখানে কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ।